চলো আমরা এখন রোম্যান্স করব। জানো আজকে না খুব ভালো লাগলো তোমাকে আদর করতে, সত্যি অনেক মজা হয়েছে। শোনো, হ্যাঁ আমার তো লেট হয়ে গেছে, আমি ডিউটিতে যাই আর তুমি সময় মতো খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিও। তুমি কিন্তু সময় মতো তোমার খাবারটা খেয়ে নিবে। আচ্ছা বাবা, খেয়ে নিব। ওকে থাকো, আমি যাই। আচ্ছা চলো আমি আগে সাবধানে যেও কিন্তু। আচ্ছা, টাটা। ইয়েস, বাঁচলাম। হ্যালো জান, কোথায় তুমি? আরে আমার ওয়াইফ চলে গেছে, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি এখন পুরোই ফাঁকা, কোনো টেনশন নেই, তুমি চলে আসো। ওকে জান, আমি তোমার অপেক্ষায় থাকলাম। আচ্ছা ঠিক আছে। এখনো আসতেছে না কে? আরে আসছো তুমি? হ্যাঁ আসো আসো আসো। আজকে এত লেট করলা কেন? আমি কখন থেকে তোমার অপেক্ষায় আছি। চলো আগে ভিতরে চলো, আসো আসো। হ্যাঁ, আর কোনো ভয় নেই, ঠিক আছে জান, চলো বসো। এখানে শুধু তুমি আর আমি, কি বলো? চলো আমরা এখন রোম্যান্স করব। জানো আজকাল না খুব ভালো লাগে তোমাকে আদর করতে, সত্যি অনেক মজা হয়েছে আজকে। ওরে বাবারে, সরো সরো সরো, 5টা বাজে, তার মানে এখন ওর আসার সময় হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি আজকে চলে যাও। ও যদি এসে তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আসো, নামো, নামো। চলে যাব মানে? হ্যাঁ চলে যাবো মানে আজকে যাও, আবার কালকে এসো। ওর তো এখন আসার সময় হয়ে গেছে, ও চলে আসবে যখন তখন। শোনো, তোমার এগুলো লুকোচুরি প্রেম খেলা না আমার একদম ভালো লাগতেছে না। তুমি আজকেই ফাইনাল ডিসিশন নিবা, হয় তুমি ওর সঙ্গে থাকবা, হয় তুমি আমার সঙ্গে থাকবা। আর কি আছে ওর? হ্যাঁ, আমি হচ্ছে কোটিপতি বাবার একমাত্র মেয়ে। আমার বাবার যত টাকা আছে না সব তো আমার একারে, তাই না? আর তুমি সামান্য ওই মেয়েটার জন্য আমাকে অবহেলা করতেছো। তোমাকেই একটা ডিসিশন নিতে হবে, কি করবা তুমি? আচ্ছা শোনো জান, তুমি তুমি রাগ করো না, আমার কথা শোনো, তুমি টেনশন করো না। তুমি ঠিকই তো বলেছো, ওর কি আছে? তোমার তো অনেক কিছু আছে, আর তোমার মানে তো আমার সব, তাই না? আমি আমি আজকে আর ওর একটা ব্যবস্থা নিচ্ছি, তুমি টেনশন করো না। এই বাসা থেকে তোমাকে যাইতে হবে না, যদি যাইতেই হয় ওর যাইতে হবে। তুমি থাকো, আমি একটা ব্যবস্থা করে আসতেছি। সি 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 সি, এটা কোনো কথা? স্যার প্রতিদিন একটা মেয়েকে নিয়ে এসে রুমের মধ্যে কি করে? এটা তো আমি মানতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না। ম্যাডাম আমাকে কখনোই চাকরের চোখে দেখে না, আমাকে আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। আমার বিপদে আপদে সবসময় ম্যাডাম আমাকে সাহায্য করে। আমি বেঁচে থাকতে তার সর্বনাশ আমি হতে দেবো না। আমি কিছুতেই ম্যাডামের সর্বনাশ হতে দেবো না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। এই বিষয়টা আমার ম্যাডামকে আমার জানাতে হবে। না, এটা কিছু করতে হবে আমার। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আইডিয়া। মোনারুল, এই মোনারুল, জি স্যার। এদিকে আয় তো। জি স্যার, বলেন স্যার। শোন, তোর জন্য একটা ভালো অফার আছে। তুই যদি আমার কাজটা করে দিতে পারিস তাহলে তোকে আমি 10 লক্ষ টাকা দেবো। কি কোন স্যার আপনি? এটা 10 লক্ষ টাকা দিবেন? এটা সত্যি তো স্যার? কি কাজ আপনি বলেন স্যার? এমন কোনো কাজ নেই পৃথিবীর আমি করতে পারবো না। আপনি আমাকে খালি বলেন স্যার। পারবি তো? হ্যাঁ স্যার, আমি পুরুষ মানুষ না, যে কোনো কাজই করতে পারবো স্যার। আপনি তাহলে শোন,
তোর ম্যাডামের আসার সময় হয়ে গিয়েছে। তোর ম্যাডাম যখন তখন বাসায় ঢুকবে। তোর ম্যাডাম বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আমি ওর সঙ্গে কথা বলতে থাকবো। তুই পিছন দিয়ে গিয়ে এই গামছা দিয়ে তুই তোর ম্যাডামের গলা চাপাই ধরবি। যতক্ষণ পর্যন্ত ও পৃথিবী ছাড়েনি ততক্ষণ পর্যন্ত চেপে ধরে থাকবি। পুরোপুরি শেষ করার পর আমি তোকে 10 লক্ষ টাকা দেবো। কি পারবি তো? আপনি কোনো টেনশনও করেন না স্যার। আপনি খেলে ম্যাডাম আসলে আমাদের জানাবেন, বাকিটা এই মনারের দায়িত্ব স্যার। তারপরে আপনি দেখবেন। ঠিক আছে, আপনি কোনো টেনশন নেন না স্যার। শুনুন স্যার, ম্যাডাম আসলেই আপনি আমার একটু নক দিন। ঠিক আছে, যা। আচ্ছা। শোন, সাবধান, এই কথা যেন তুই আর আমি ছাড়া আর কেউ না জানে। আপনি কোনো টেনশন নিন না স্যার, এই কথা এটা কাক পক্ষেও জানবে না স্যার। খালি ঠিক আছে, আপনি আর আমি জানবো না। ঠিক আছে স্যার। এইবার তোমার খেলা শেষ। আজকেই তোমার খেলা আমি চিরদিনের মতো শেষ করে দেব। যাই, এই ফাঁকে ওর সঙ্গে আর একটু সময় কাটে আসি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি মনারুল। ম্যাডাম আমি আপনাকে কয়েকটা কথা বলি, আপনি মনোযোগ সহকারে শুনেন। ম্যাডাম আপনি যখন প্রতিদিন ডিউটিতে যান, স্যার একটা মেয়েকে নিয়ে এসে রুমের মধ্যে সময় কাটায় ম্যাডাম। কি বলছে ম্যাডাম জানেন? আমাকে স্যার বলছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে সে আমাকে 10 লক্ষ টাকা দেবে। হ্যাঁ ম্যাডাম শোনেন, আপনি শুধু বাসায় আসার পরে আমার গামছা দিয়ে আপনার গলাটা আমি পেঁচিয়ে ধরবো, আপনি শুধু মরার অভিনয় করবেন। তারপর বাকি খেলাটা আপনি নিজেই দেখতে পারবেন। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ও তুমি আসছো? আসো, আসো। এতক্ষণ লাগে দরজা খুলতে? একটু কাজ করতেছিলাম। কি ব্যাপার, আজকে তো তোমাকে খুব ক্লান্ত লাগতেছে। তুমি খুব টায়ার্ড, তাই না? খুব বসতে হবে আমাকে। আরে এই কি কে? আরে 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 তুমি চুপ করে আছো কেন? আরে আমার আরে গামছা গামছা ছাড়ো। আরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো। আরে ধরো আমাকে। আরে কি হলো? সাবাস সাবাস মুনারুল, তোকে অনেক ধন্যবাদ। আজকের পর থেকে আমার পথের কাটা চিরদিনের মতো শেষ। জান, আরে কোথায় তুমি? দেখে যাও। আজ থেকে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। আমাদের পথের কাটা আজ থেকে শেষ। দেখেছো তুমি? আজ থেকে শুধু তুমিই আমার। হ্যাঁ, আজ থেকে শুধু আমি আর তুমি। বাহ, দুজনকে তো খুব সুন্দর মানিয়েছে। অজয়, তুমি মরো নাই? মোনারুল, কিরে তুই কিভাবে কি করলি? তোর ম্যাডাম তো বেঁচে আছে, মরেনি। স্যার আপনার একটা কথা বলি স্যার, আমি যা নুন খাই তার আমি গুণ গাই স্যার। স্যার আপনি কিভাবে ভালো ভাবলেন স্যার? যে মানুষটা আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে, আমাকে ভালোবাসে, আমার বিপদে আপদে পাশে থাকে, সেই মানুষটাকে আমি আপনার সামান্য 10 লক্ষ টাকার কারণে এই পৃথিবী থেকে বিদায় করে দেব স্যার? আপনি কিভাবে পারলেন স্যার? আমার পক্ষে এটা সম্ভব নয় স্যার। আমি আপনার কথাটা রাখতে পারিনি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ম্যাডাম আপনি তো এখন দেখলেন সব কিছু, আপনি আপনারটা বুঝে নেন, আমার আর করার কিছু নেই এখানে। তুই দাঁড়া। তুমি আমার কথাটা শোনো। চুপ! আর একটা কথা বলবি না তুই। তুই কি বলবি? তুই কি বলবি? তোর আরো কিছু বলার আছে? হেই, তুই কি ভাবছিস আমি এত সহজে মারা যাব? আমি শেষ হয়ে যাব তোর মতো গুণধর স্বামীকে শাস্তি না দিয়ে? এই কথা বলছিস না কেন? এখন কেন চুপ আছিস বল? আরে বাংলাদেশে এমন কজন নারী আছে যে তার স্বামীকে পালে
কিন্তু আমি অথই সেটা করেছি। তোর মতো স্বামীকে বসায় বসায় পালতেছি, তোর পকেট খরচ দিচ্ছি, আর তোর কত কি লাগে? কত কি লাগে বল? তুই যখন যা চাচ্ছিস আমি অথই তোকে তাই দিচ্ছি, আর তুই কিনা শেষে আমার সাথে এটা করলি, তাও আবার আমার বাড়িতে বসে আমারটা খেয়ে, আমার রোজগারের টাকা খেয়ে তুই আমাকেই মারার প্ল্যানটা করলি। বাহ, তোকে তো ধন্যবাদ জানাতে হয় রে। তোর মতো স্বামী যে আমি পেয়েছি, আমার কপালটা কত ভালো, তাই না? আর এই মেয়ে, তোমার কি লজ্জা শরম নাই? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার, জেনে শুনে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করো। হ্যাঁ, আরে তোমার মতো মেয়েকে আর কি বলবো, তোমাদের মতো মেয়েদের তো জন্মই হয়েছে অন্যের সংসার নষ্ট করার জন্য। ছি, আর আমার মুখে আসতেছে না কিছু। যাই হোক, তোমাদের সাথে এত কথা বলতে পারবো না, তোমাদের কি ব্যবস্থা করা লাগে আমি করতেছি। হ্যাঁ জাহিদ, তোমরা কি ডিউটিতে? ও আচ্ছা, একটা কাজ করো, ফোর্স নিয়ে আমার বাসায় আসো। হ্যাঁ, দুজন অপরাধী ধরা পড়েছে, তাদেরকে নিয়ে যেতে হবে। জলদি। আচ্ছা ঠিক আছে। আমার কথা শোনো না, আমি ভুল করেছি, আমি আর ভুল করবো না, প্লিজ অথই আমার কথা শোনো। চুপ। কি কথা শুনবো তোর? কি কথা শুনবো? এই তোর জন্য আমি কি করি নাই? তোর জন্য আমি কি করি নাই? আমি সারা দিন পরিশ্রম করে বাসায় এসে রান্না করে তোকে খাওয়াছি, তোর যখন যা লাগবে আমি তাই দিয়েছি, আর তুই বলতেছিস তোর কথা শুনবো? তুই তো মানুষ না, তুই একটা অমানুষ, তুই কুলাঙ্গার, তুই কখনো আমার স্বামী হতে পারিস না। আর তোর মতো অমানুষের সঙ্গে ঘর করা তো দূরের কথা, একসঙ্গে থাকাও যাবে না, বুঝছিস? তোকে তো আমি ছাড়বো না। মোনারুল, ওরা মনে হয় আসছে, গেটটা খুলে দাও। ও তোমরা আসছো? আসো।